আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর বাংলা বিষয়ে দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য একটি স্কুলের প্রশ্নপত্র নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো দেখতেই পাচ্ছ স্কুলের নাম হচ্ছে করলা হাজি আব্দুল ওহাব ইনস্টিটিউশন। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024, বিষয় ছিল বাংলা, শ্রেণী হচ্ছে দশম, পূর্ণমান 40, সময় 90 মিনিট। একের দাগের প্রশ্ন বলছে, একেরটা বজ্রশিখার মশাল জেলে কে আসছে। দুয়েরটা তবসরে মরিয়া বাঁচিল, মরে বেঁচে উঠেছেন। দ্বিগু সমাসের প্রথম পদটি হয়। চারেরটা কোম্পানি ফৌজ পলাশির প্রস্তাবে কার নেতৃত্বে এগিয়ে আসছে। তুমিও ইউরোপিয়ান নও কথাটি অপূর্বকে কে বলেছিল। বলছে অম্বুরাশি সুতা। বলছে ভগবতী বলছে ইন্দ্রা সুন্দরী হলেন আসলে। উত্তরিলা দ্বীপ রণে বলছে অশরী রিপু, এখানে অশরী রিপু বলা হয়েছে। তৃতীয় কোন পদের অর্থ প্রাধান্য পায়। অপূর্ব কোন ঠিকানা প্রতিবাদ করেছিল। দশরণ শব্দটি ব্যাসবাক্য সহ সমাস লেখো। মতিঝিল কে অধিকার করেছেন। বক্তা কোন প্রসঙ্গে কথা বলেছেন। কিন্তু মাস্টারমশাই একটুও রাগ করেননি। মাস্টারমশাই রাগ না হওয়ার কারণ কি। তোরা সব জয়ধ্বনি কর। কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন। ভামযাত্রায় ট্রেনে অপূর্বের কে সঙ্গী হয়েছিল। একটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস উদাহরণ দাও। একটা ছদ্মবেশী লক্ষ্মী কোন সংবাদ নিয়ে এসেছিল। এরপর হচ্ছে তিনের দাগের একেরটা, আর যাই হোক যাকে খুঁজছেন তার কালচার কথাটা একবার ভেবে দেখুন। বক্তা এরূপ কথা বলার কারণ কি। আপনি কি ভগবানের চেয়েও বড়। কে কাকে কেন এমন কথা বলেছেন। চারের দাগের একেরটা বলছে প্রয়ালাস কবিতায় সমকালীন ভারতবর্ষের পটভূমিকায় কবি নজরুল ইসলামের যে প্রতিবাদ ধ্বনিত হয়েছে তা উল্লেখ করো। হাসিবে মেঘ বলছে মেঘবাহন, রুষিবেন দেব অগ্নি, কি শুনে তারা হাসবেন এবং রুষ্ট হবেন। পাঁচের দাগের একেরটা বলছে তোমাদের কাছে আমি লজ্জিত। কে কাকে কথা বলেছেন। বক্তার লজ্জা পাওয়ার কারণ কি। দুয়ের দাগের পাঁচেরটা বলছে ঘুঁচাবই অপবাদ বোধি রিপুকুলে, এখানে কোন অপবাদের কথা বলা হয়েছে। এই অপবাদ ঘোচানোর জন্য বক্তা কী প্রস্তুতি নিয়েছে। ছয়ের দাগের একেরটা বাংলা বলছে ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘাটা। বক্তার এমন ধারণা হওয়ার কারণ কি। এরপর হচ্ছে ছয়ের দাগের দুইটা তোমার আসল লজ্জা জলে আসল গর্বে জলে, কি কাকে কথা বলেছে। এই কথার মধ্যে দিয়ে বক্তা কী বোঝাতে চেয়েছে। সাতের দাগের একেরটা বলছে এরপর ক্ষিতীশ দেখলো কোনি জল থেকে উঠতে দেরি করছে, প্রসঙ্গটি উল্লেখ করো। উদ্ভিদ অংশে কোনির মানসিকতার পরিচয় দাও। নেক্সট হচ্ছে দেখো সাতের দাগের দুয়েরটা খিদা এবার আমরা কি খাবো। উদ্ধৃতির আলোকে কোনির যন্ত্রণাবিদ্ধ জীবনযাত্রার পরিচয় দাও। আটের দাগে বলছে বিদ্যালয়ে শিক্ষক দিবস উপলক্ষে সমাপত্রে প্রকাশে উপযোগী একটি প্রতিবেদন রচনা করো। অথবা রয়েছে দেখো যে বৃক্ষরোপণ পরিবেশ রক্ষার একমাত্র উপায়, এই বিষয়ে একটি প্রতিবেদন লেখো।